আমের কাসুন্দি তো অনেক হলো, কোনোদিনও আমড়ার কাসুন্দি খেয়েছো? চলো আজ বানিয়ে নিই আমড়ার কাসুন্দি। কাসুন্দি বানানোর জন্য কিছুটা আমড়া এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে লঙ্কাগুলো দেখছো, এগুলো বাড়িতেই শুকানো লঙ্কা। এবার একটা মিক্সিতে কিছুটা কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন আর আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ধরে জিনিসটাকে মিহি করে পেস্ট করে নেব। একবারে যদি পেস্টটা না হয় তাহলে 2-3 বার করে করবেন। এবার একটা কাঁচের জার নিয়ে নিলাম, নিয়ে সেখানে পেস্টটা এভাবে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি বেশ কিছুটা সর্ষের তেল এতে ঢালবো। একটু একটু করে তেল ঢালতে হবে আর একটু একটু করে চামচ দিয়ে মাখাতে হবে। মাখাতে মাখাতে যদি দেখো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তেলটা, তাহলে আর একটু করে তেল দেবে। এইভাবে জারের মুখ পর্যন্ত আমি তেল দিয়ে দেব। তেলটা বেশি মনে হলেও খেতে গিয়ে সেরকম অসুবিধা হবে না, কারণ খুবই সামান্য পরিমাণেই কাসুন্দি আমরা খাই। আর এই তেলটা না দিলেই নয়, কারণ এই তেলেই জিনিসটা মজবে। এই যে এভাবে নাড়ি নাড়ি যখন দেখবো যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তখন আবার দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি, একদম মুখ পর্যন্ত দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে। বানিয়েই সঙ্গে সঙ্গে এটা খাওয়া যায় না, তার কারণ আমরা তো আমের মতো নয়, আমরা শক্ত হয়। এবার মোটামুটি 2-3 দিন পর এটা খাওয়া যাবে। যত পুরনো হবে তত এটা মজবে, তত বেশি খেতে ভালো হবে। এই যে আমি 2 দিন পর এটা ট্রাই করছি, একদম গরম গরম ভাতে এটা দিয়ে খেতে কেমন লাগে দেখি। কাসুন্দি অনেকে রোদে রাখে, আবার ফ্রিজেও রাখে, কিন্তু আমি রুম টেম্পারেচারে রাখি। কারণ আমার মনে হয় ওই রোদে রাখলে যে ভাপটা তৈরি হয় তাতে কেমন জল কেটে যায়, তাই আমি রুম টেম্পারেচারেই রাখি। আর এটা খেতে তো দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট